নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ছবিটা দেখেই হয়তো আপনাদের জিভে জল এসেছে, হয়তো বুঝতে পারছেন কি বানাতে চলেছি। আজকে আমার রান্না হলো মালপোয়া। কিভাবে বাড়িতে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে মালপোয়া বানাতে পারেন তারই একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। মালপোয়া বানাতে গেলেই প্রথমেই যেটা লাগে সেটা হলো এই যে দুধের সর। আমি এখানে প্রায় 1 চামচ মতো দুধের সরটা নিলাম। দেখুন, এটা আমার আগের থেকে ফ্রিজে ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ মতো ক্ষীর দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, একটু যেন ডলা যেন না পাকিয়ে থাকে। আর তারপরে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এই ছোটো বাটিরই 1 বাটি ময়দা দিলাম দেখুন। আর 1 চামচ সুজিটাকে আমি জাস্ট হালকা ভেজে রেখেছিলাম, সেই সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। আপনারা যতটা নেবেন সেই অনুযায়ী পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন। মিষ্টিতে খুব বেশি লবণটা না দিলেও চলে, অল্প একটু লবণ দিলাম। আর যেই বাটিতে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই আমি 1 বাটি দুধ ব্যবহার করছি দেখুন। দিয়ে এটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব দেখুন। আর এটা ভালোভাবে ফেটালেই খুব ভালো হয়, খুব ভালোভাবে ফোলে। তো এই জন্য খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন 2 থেকে 4 মিনিট মতো। আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়েছি। এইভাবে দেখুন ব্যাটারটা একটু স্মুথ যেন হয়। আর তার মধ্যে আমি অল্প একটু জল মিশিয়েছি, আপনারা পুরোটা দুধ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঢাকা লাগিয়ে রেখে দেব। আর তারপর চিনির সিরাপ বানানোর পালা। আমি এখানে এই কাপেরই 1 কাপ চিনি আর 1/2 কাপ জল দিয়ে একটা পাতলা সিরাপ বানাবো। এই সিরাপে আমি অল্প একটু এলাচ আর অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা কালার আসে চিনির সিরাপটাতে। আপনাদের কাছে যদি কেশর না থাকে তো দেওয়ার দরকার নেই। দেখুন, তো যখন চিনিটা গলে যখন ফুটতে শুরু করবে তখন দেখাচ্ছি। দেখুন, খুব মোটা আপনারা চিনির এটা বেশি পাক করবেন না, 1 তার হওয়া অবধি রাখবেন। হয়ে গেলেই আপনি এটা গ্যাসটা বন্ধ করে দেব। এটা খুব বেশি মোটা সিরাপ হবে না, পাতলা। তারপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করলাম। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেলেই ভাজবো মালপোয়াগুলো। আর ব্যাটারটা কতটা স্মুথই হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এরপর কড়াই যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তো আমি 1 এক করে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই মালপোয়াগুলো একটু ছোটো ছোটো করে বানাচ্ছি। আপনারা বড় চাইলে বড়ও বানাতে পারেন, আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী বানাবেন। আর দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখতে। আর মালপোয়া দেখুন সাইডে এই যে ফুটকি ফুটকি মতো হচ্ছে, ওটা যদি আপনারা ভালো করে মাখানো হয় তাহলে এরকম হবে। আর ওটা হওয়া জালের মতো হওয়া মানেই আপনারা ভাববেন যে মালপোয়া আপনাদের পারফেক্ট মাখানো হয়েছে। দিয়ে আমার 1 পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন, আমি 1 এক করে সবগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সবগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, এর মালপোয়ারই একটা ভাজার বৈশিষ্ট্য হলো এর সাইডের বর্ডারগুলো লাল হয়ে ভাজা হবে, কিন্তু ভেতরটা একটু সাদা সাদা থাকবে। ওইভাবেই মালপোয়া ভাজা হয়। আমার এখন মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে এই যে মিষ্টির যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে বেশিক্ষণ রাখবো না, প্রায় আমি 1 মিনিট মতো রাখবো। এই মালপোয়াটা যতক্ষণ ভাজা হচ্ছে তত সময় রাখবো, সেটা
এটা হয়ে গেলে সেটা আমি তুলে নিচ্ছি, দেখাবো তুলে। দেখুন আমি একই রকম পদ্ধতিতে আমি ভেজে নেব মালপোয়াগুলো। আপনাদের কাছে যদি এই জিনিসগুলো থাকে তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, আপনারা এই আধ ঘন্টা হলেই এই মালপোয়া বানিয়ে ফেলতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আপনারা বাড়িতে এরকম মালপোয়া বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো দেখুন এগুলো আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। আর অন্যদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি ক্ষীর হওয়ার জন্য, কারণ মালপোয়া ক্ষীর না হলে চলে না, ক্ষীর দিয়েই খেতে ভালো লাগে। দেখুন চিনির সিরাপ থেকে আমি সবগুলো মালপোয়া তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করবে। তো আমি তো এখান থেকে দিতে পারছি না, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর এইভাবে বাড়িতে খুব সহজেই বানানো যায় মালপোয়া, দেখলেন তো। আর উপর থেকে অল্প একটু ক্ষীর করে রেখেছিলাম, ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা কিছুই না, দুধটাকে শুধু মেরে ঘন করে রেখেছিলাম, সেইটা শুধু দিয়ে দিচ্ছি, কারণ এতে মিষ্টি আছে, তো ক্ষীরের মধ্যে আমি কোনো মিষ্টি মেশাইনি। তো একটু দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে অল্প একটু ক্ষীর আর একটু চেরি দিয়ে সাজিয়ে দিলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।